হ্যালো, আহারে আসতেছি, তোর বোন আর আমি দুইজনেই আসতেছি। অত তাড়াহুড়া করার কোনো দরকার নেই তো। কই এই দেখ, তোমার ভাই ফোন করেছে, আসো। ওরে ফোন করেছে তোর ভাই। আচ্ছা বুঝতে পারছি, এত জোরে বলা তো দরকার নাই। হ্যাঁ, এত জোরে বলা তো দরকার নাই, বুঝতে পারছি। আমি করছি যে আমি এখন জাতি পারবো না, তোর কারণে আমার জাতি হচ্ছে। হাঁটে চলো হ্যাঁ, বলতে কিন্তু আচ্ছা দেরিতে। ভালো কথা, যাচ্ছি তো ঠিক আছে। মিষ্টি কিনা লাগবে না রে? তো কিনা লাগবে কয় কেজি? 3-4 কেজি কিনবা না বাজারেতে? চলো। এই 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 সকালবেলা করে ফাও কথা বলা সিস্টার অন্তত করবি রে। আমি মিষ্টি বাদা কোনদিন তোর বাবার বাড়ি গেছি? ওই সে মিষ্টি নিয়েই তো মানে চলো। তোর বাপ আমার কবে টাকা দিয়েছে যে আমি তোর বাবার টাকা দিয়ে আমি মিষ্টি কিনবো? হারে কোসি মিষ্টি নিয়েই যাবা রে, চলো। ও মিষ্টি তুই কিনবি তাই? হ্যাঁ চলো। ঠিক আছে একদম চেষ্টা করবি। আমি কিন্তু কানে ভরপুর শুনি, আমি যে কানে শুনি না তা কিন্তু না, আমি কিন্তু ভরপুর কানে শুনতে পাই। হ্যাঁ বুঝতে পারছি, মিষ্টি আমরা নেব না, চলো। মহা যন্ত্রণা তো। আমি তো এই কথাই বলতে পারলাম না রে। আমি যাচ্ছি তোর বাপের বাড়ি, তাহলে আমি তোর বাপের বাড়ি যাবো। তোর বাপের বাড়িতে আমি তো কোনদিন টাকা পয়সা হাত দিইনি। আমি আমার যৌতুক দেওয়ার কথা ছিল তো আমি নিইনি। যৌতুক আমি কি করবো? ওই তো যৌতুক দেবো না, চলো। এবার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এবার বুঝেছো, চলো। আচ্ছা তা তো হইলো। আর একটা জিনিস যে আবার কি জিনিস? ওই যে পান সুবরি নিতে হবে না? ও পান সুপারি? হ্যাঁ নিবানে, চলো। পান সুবরি না নিলে তোমার মা যে রাগ করবে না? আরে রাগ করবে না। আরে কোসের ঘিরে তুই, আমি তো তোর কথায় আমি মাথার মধ্যে ঢুকতে পারলাম না। হ্যাঁ আমি কোন সাইজের তালে বললাম। সকালবেলা তো আমি পোশাক পরে ভুল কাজ করেছি। এসে মাঠে যে আমার দুই আটি ঘাস কাটলেও তো কাজে লাগতো, গরুটা আমার উপর থাকতো না। হ্যাঁ তাহলে পান সুপারি আমি কিনতে যাবো কে? তোর মার টাকাতে আমি পান সুপারি কিনতে যাবো কে? ওরে আল্লাহ রে, কি করতে যাই, বরের সাথে বিয়ে করলাম। আচ্ছা ঠিক আছে, চলো। যাবো। ঠিক আছে চলো। কাশেম ভাই বাড়িতে আছেন? কাশেম ভাই, ও কাশেম ভাই, তুই আমার চাচা করছিস? এই এই থর জাগা জমি নিয়ে কোনদিন আমি ডিস্টার্ব করেছি নাকি? তোর মুখি নেই। তুই আমার কাশেম চাচা করিস কি খেয়ে? আমি এবার দাদা কলাম কইন যে। আরে মহাচন্দ্র চাচা কইয়া নি হারে। দেখছেন ভাবি, দেখছেন আমি কথাটা কলাম কি আর কাশেম ভাই শুনলোটা কি? আরে সে তোমারে ভাই কইছে, ভাই চাচা কইনি। আর ডাক্তারে মেয়ে আমার বেশি শুনে আবার কইলে চাচা। আমি দেখছেন ভাবি, আমি এবার দাদা কলাম কইন দে, আমি তো ভাই কয়ে ডাকছি। আবার ও চাচা কই, আমি তোর ভাই হই হারামজাদা। দেখছেন চাচা ভাই, কই। আমি কথাটা কইলাম কি আর ভাই কাশেম ভাই কি শুরু করছে? তোমারে সে ভাই কইছে। হাই আমার চাচা কইলে আমি রীতি রকম কানের মধ্যে খুঁটো নিয়ে শুনলাম। ভাবি আমি একটা জরুরি কথা কওয়ার জন্য কাশেম ভাইকে চাইছিলাম, কিন্তু আসিয়ে যে পেঁয়াজ বাদাই যে কাশেম ভাই, আমি আর কথা করতে পারতেছি না। আমি আমার জীবনে যাই ভাই কাশেম ভাই। আপনি যাও হে। আচ্ছা ঠিক আছে। তুই ক আমার চাচা কয়, আমিও চাচা হই, আমার ভাই হই না। তোমার চাচা কইছে? চাচাই তো কইলো। এবার শুনতে পাইছো? ভাই কইছে, ভাই তোমারে নিয়ে আমি পাগল হয়ে যাব, চলো। আমিও ছাগল মগল রাখতে পারবো না। ছাগলের দায়িত্ব তুমি আমার কাছে দেও না। ছাগল নিলে ভ্যা ভ্যা করে তালে থাকে, ওর সম্বন্ধে ছাগলের ডাক আমার ভালো লাগে না। পারলে তুমি নাও, না পারলে না নাও, তাহলে আমি বাড়ি যাই। না চলো, লাগবে না ছাগল, তুমি চলো। ভালো শোনে। শালার কাশেম পাগল, তোর আমি দেখাবো এবার মজা। একটু করে মজা করে নি কাশেম পাগলের সাথে। কাশেমের নীল অস্ত্রটা দেখে নি দাঁড়া। এটা শোনো, একটা গান গাও তো। এইসব আলটা কথাবার্তা বললি কিন্তু আমি যাবোই না। আমি এখন পান টান খাতে পারবো না। কামাকা ও পান খালি জিবে আমার পুরো উঠে যায়, জিবে আমার ঘরে না। কথা করতে গেলে তো হয়ে যায়। আল্লাহ কি মুসিবতে যে পড়লাম। আচ্ছা গান গাওয়া লাগবে না, তোমার পানও খাওয়া লাগবে না, চলো। আমি পান খাই আর আমার জিবাটা ঘুরুক। গাওয়া লাগবে না। এই কাশেম ভাই, এই দাঁড়া। আমেরিকান যাচ্ছ নাকি জন্মাল হানিমুন করতে? আয়
বলছে আমেরিকায় যাচ্ছ? আমিরের সাথে আমার কোনো গন্ডগোল আছে? যে আমিরের সাথে আমার কাইনতে হবে? হারে তুই কি কথা কইছিস সেই কথা কয়। ওরে না, তুমি কি হানিমুন করতে যাচ্ছ নাকি? মহা যন্ত্রণা। আমি আছে এই হারুনের কাছে কবে টাকা নিলাম? হারুনের কাছে আমার দেখাই হয়নি। ভাবি আমি করছি এক শুনছে করছি ভাই তুমি কি নাঙ্গল ভর্তি যাচ্ছ? তাড়াতাড়ি আবার আন্দাজ ফান্দাজে কথা কই। আমি নাংলা দড়ি কোন থেকে দিলাম? হারে তুই তো নিয়েছিস, তুই না সে নাঙ্গলা দড়ি চুরি করলি। তোর কিন্তু একটা ঠাপ মেরে তোমার কালো মুখ যাইতে বুঝতে পারছিস কথাটা? আমি ওর নাংলা দড়ি করবো নাকি? হারে আমার কি চাষ আছে রে? তুই আমি কি করছিস, তুই কি করছিস? তুমি একটা ঠাপ মারবার, আমি তোমার দুই ঠাপ মেরে দেবো। আরাম দাদা আমার দুই ছাপ মারতে চাই তার মানে আরাম দাদা। আরে ভাই তুই যাচ্ছিস টাকা নেই আমি হ্যাঁ কোন যাচ্ছি আমরা? আল্লাহ রে ভাই, আমি আমার বাপের বাড়ি যাচ্ছি আর আপনি সাত সকালবেলা তার সাথে এই শুরু তোমার কি করলেন? শ্বশুর মরে গেছে? আমার শ্বশুরের আমি এত তাড়াতাড়ি বিয়ে দিতে রাজি না। আমার শ্বশুরের বয়স হোক, তারপরে তখন হিসাব তখন। তোমার অত কথা বলতে হবে না, তুমি না। আসল কথা কও। আমি বলছিলাম কি তোমার সুবাদে কি হয়? ও তুয়াজ আমার কিছুই হয় না। ও তুয়াজের কথাকে কোনো লাভ নেই। ও তুয়াজ সম্পর্কে আমার কাছে বলে কোনো লাভ নেই। ভাই আপনি আপনার কাছে জানতো না একটু ভাই নাড়ি ভালোই লাগছে, নাড়ি না কোচি ভাই, কোচি মাছ মেরেও নাকি নাকল গিলে? তোর রাত্রি মশা জ্বালায় ঘুমাতে পারি না, প্রচুর মশা। এত মশা হলে ঘুমানো যায়? আপনার কাছে অনুরোধ করেছি, আপনি জানতো। তাহলে এক কাজ করি ভাই, তোমার মাছ যুদ্ধ আছে? আরে সুই তো তোর সুই তো আমি নিতে হবে কারণ ভাই আমার সুই তো কমাস নাই। আন্দাজ ফান্দাজ করে যা। এই, মাছ- তুমি সব দাও ভাই, আপনি জানতো। ঘোড়ার ডিম ও, চলো। তুমি কইলে আরে যাও ভাই যাও। ওই ডাল খাওয়া যায়? ফাইজলামি কথা ভাবি। পাই না না। কিরম আছেন? আরে ভাই আসি বাইরে যাবার নেই, আমার জীবনটা টানামানা হয়ে গেল। গেছিলেন কনে? বাপের বাড়ি গেছিলাম। তা চলে আসতেছেন? কি করবো, থাকার মতন কায়দা আছে? এর কই একটা শুনে আর একটা। ও কাশেম ভাই, ও কাশেম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই সালাম দিয়ে তুই আমার ডাউন করতে পারবি না। তুই আমার আবার চাচা কইছিস। তোর কিন্তু কপালে খুব দুঃখ আছে, বুঝতে পারিস? ওরে খোদা, কাশেম ভাই আমি চাচা করছি না, করছি যে কোয়ানে গেছিলেন সেই কথা করছি। আবারও সেই কথা কই, তোর কপালে ভাবি। খুব দুঃখ আছে রে। আগে দিন এটা বিপদে পড়ছি, আজকে আমি চলে যাচ্ছি। তোরে কপালে বাবা খুব রে। দুঃখ আছে রে, বুঝছিস? হ্যাঁ বারে বারে শালা তুমি চাচা খাও, আমি কি তোমার বাবাইতে চাচা? হ্যাঁ বারে বারে তুমি চাচা খাও, ভাই খাওয়া যায় না? ভুল করে তো একবার দিলেও ভাইও খাওয়া যায়। ঘন্টার মাঝে চলো চলো। হ্যাঁ ওই ডাল খাওয়া যায়? আল্লাহর বইরে রে। শালা উড়ুচের বংশ। ওই আমি ভাই আমার বারে বারে চাচা করছে। আরে এই ডাল খাওয়া যায়? আরে এই ডাল তোর ভাবি, তোর ভাবির আমি কি কব? মেয়ে মানুষ তা না হলে তোর ভাবির আমি দেখে ছেড়ে দিতাম। হ্যাঁ হ্যাঁ আমার সে চাচা কথা তুমি তাই সাই বুঝতেছ? হ্যাঁ আমার মা বাপ কি হয়েছে, এর মতন বইয়ের সাথে আমার বিয়ে দিল। শালা শালা আমার কোনো চাচা কই, শালা আমার সালে। এই দেখো না, শোনো কি? কি বলছি, এদিকে এসো। হ্যাঁ আমি ঘরে তো যাবো, হ্যাঁ। ডাল তো তোমার খাওয়া হইলো না, ওই ডাল তো হইলো না, তুমি যাও দোকানে ডাল আর লবণ নিয়ে এসো। এ কি করছিস রে? তোর সাথে আমার বেশি দিন বিয়ে হয়েছে নাকি? এখন আমি বাচ্চা দেবো ওখান থেকে? আরে বাচ্চার একটা সময় লাগে না? বয়স নাহলে বাচ্চা হয়? খোদা, আমি কি তোমার কাছে বাচ্চা চাচ্ছি? ডাল আর লবণ। আবারও সেই কথা কয় বাচ্চা চাচ্ছে। হ্যাঁ এই বাচ্চার নাম রাখা কি যাই তাই কথা? এই বাচ্চার মানুষ হতে বাচ্চা মাসের নাম আমি করে পাবো। ও বাচ্চার নাম আমি রাখতে পারবো না, বাচ্চা আমি দিতে পারবো না। খোদা রে, লবণ 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 আর ডাল। ও তাই না? বুঝেছো? জুতো দিয়ে বাতি করছি না? জুতো তো তাহলে খুলতে হয়। থাক, জুতো দিয়ে আজকে মারবো না। এরপরে যখন তোর বাবার বাড়ি যাবো তখন যদি ক্ষমতা থাকে জুতো খুলে তোর ভাবির দিলেও মারবো, ওই ডাল গানটা দেখিয়ে দেবো। হ্যাঁ আপনি ঘরে যাও। তুমি দোকানে যাও, দোকানে। আচ্ছা জীবনটা আমার শেষ হয়ে গেল। শালার বয়রা কোথাকার।